नमस्कार दर्शक बंधु चले एलाम फटोशपेर ऊपर एक गुरुत्वपूर्ण काज निये। आज के भिडियोते किभाबे एक शेप्स इनसार्ट करार पर फटोशपे 3D ग्लास इफेक्ट करते हैं आपनादेर देखाबो। भिडियो स्किप ना करे लास्ट पर्यन्त देखते थाकुन, खूब सहजे आपनि काजटी करते पारबेन। तो चलुन प्रथमे एई काजटी करते होले आपनाके फटोशप प्रोग्राम ओपेन करे निते होबे। एबं एखाने आपनाके CTRL N करे एकटी नतून पेज एखाने सिलेक्ट करे निते होबे माप जब। आमी एखाने मापगुलो निচ্ছি। प्रथमे आपनाके वाइडेर जायगाय एखाने इंची सिलेक्ट करबेन, एखाने 10 टाइप करबेन 10 इंची एबं हाइटटाও आपनाके सेम 10 इंची करते होबे। एबं एखाने जे पिक्सेल रयेछे रेजुलेशन, এই रेजुलेशन আমি 200 পিক্সেল দেখাচ্ছি যেহেতু টিউটোরিয়াল ভিডিও করছি। আর আপনি যদি প্রফেশনাল কাজ করেন তাহলে এটা আপনি 300 বা তার বেশি রাখবেন। তো তারপর আপনাকে ওকে করতে হবে। তাহলে 10 বাই 10 ইঞ্চি একটি পেজ চলে আসবে। এবার আপনাকে যেটা করতে হবে এখানে লেয়ারটাকে একটু টেনে উপর দিকে বড় করতে হবে এবং এখানে নিউ লেয়ার একটা ক্রিয়েট করে নিতে হবে। এবার ভালো করে লক্ষ্য করুন, বাম দিকে চলে আসুন। এই বাম দিকে এখানে शेप टूलर ऊपर राइट क्लिक करबेन एबं एखाने रेक्टेंगुलर राउंडेड रेक्टेंगुलर टूल सिलेक्ट करे नेबेन। करले देखबेन आपनार एरकम माउस पॉइंटार एसे जाबे एबं आपनाके जेटा करते होबे लेफ्ट बाटन चाप दिए एक धार थेके ड्र करते होबे बा माउसटाके ड्रैग करते होबे एबं एखाने निये एसे छेड़े दिते होबे। तो आमी छेड़े दिलाम, एकटा एरिया सिलेक्शन हये गेछे। तो एबार भालो करे लक्ष्य करुन, मुव टूल नेबेन। मुव टूल नेওয়ার পর আপনাকে যেটা করতে হবে CTRL T প্রেস করতে হবে, তাহলে আপনার ট্রান্সফর্ম সিলেকশন হয়ে যাবে এবং এখানে এই অপশনটাতে আপনাকে চলে আসতে হবে। এই অপশানে এখানে আপনাকে 45 ডিগ্রি সিলেক্ট করতে হবে। এই অপশানটা অর্থাৎ মনে রাখার জন্য আপনাদের বলে দেই, এই ডান দিক থেকে দুটো অপশানের পর এইখানে এসে এটাকে মুছে দিয়ে বা ক্লিয়ার করার পর 45 করবেন এবং এখানে অ্যাপ্লাই করে দেবেন। এবার যেটা করতে হবে একটু জুম কমিয়ে নেবেন কিবোর্ড থেকে CTRL মাইনাস করে। তারপর আপনাকে মুভ টুল সিলেক্ট করার পর শিফট চাপ দিয়ে এই কর্নারে এসে একটু ছোট করতে হবে। তো আমি ছোট করে নিচ্ছি এবং এখানে আপনাকে একটা পজিশন মতো সেটআপ করে নিতে হবে। তো আমি এরকম ভাবে সেটআপ করে নিচ্ছি। হয়ে গেল। এবার যেটা করতে হবে ভালো করে লক্ষ্য করুন, ডবল ক্লিক করে অ্যাপ্লাই করে আবার CTRL T করবেন, ট্রান্সফর্ম সিলেকশন হয়ে যাবে এবং এখানে তিনটে অপশানের পর ডান দিক থেকে এইখানে দেখবেন এইচ এবং একটা লিঙ্ক বা চেন চিহ্ন রয়েছে, এইখানে 100% রয়েছে, এটাকে পুরো ক্লিয়ার করবেন। করার পর এখানে 60 টাইপ করে দেবেন। তাহলে 60 টাইপ করার পর এন্টার প্রেস করবেন। 60 টাইপ করার পর এন্টার কি প্রেস করবেন বা এখানে টিক চিহ্ন দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেবেন। তাহলে দেখবেন এরকম একটা সেটআপ হয়ে যাবে এবং এটাকে আপনি যেখানে বসাতে চাইছেন আপনার পছন্দ মতন জায়গায় আপনি বসিয়ে নেবেন শেপটাকে। আমরা অন্য কোনো শেপ নিয়েও করতে পারি, তো আমি এই শেপটা নিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার যেটা করতে হবে ভালো করে লক্ষ্য করুন, CTRL O করে একটি ছবি আপনার কম্পিউটার থেকে বের করে নিতে হবে আপনি যে ছবিটা নিয়ে গ্লাস ইফেক্ট করতে চাইছেন। আমরা এখানে এই ছবিটাকে বেছে নিলাম। এরপর যেটা করতে হবে ভালো করে লক্ষ্য করুন, CTRL A CTRL C এবং CTRL W করে ক্লোজ করবেন এবং CTRL V করে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে আপনি একটু ফুল স্ক্রিন করে নিন এবং এই ছবিটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আগে। অল্ট এবং CTRL চাপ দিয়ে কন্ট্রোল G প্রেস করবেন, তাহলে ছবিটি শেপসের সঙ্গে গ্রুপ হয়ে যাবে বা সেট হয়ে যাবে এবং আপনাকে এখানে যেভাবে আপনি বসাতে চাইছেন ছবিটাকে সেভাবে একটু বসিয়ে নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এই উপরের লেয়ার এবং তার নিচে যে শেপস লেয়ার এইখানে এই বক্সে ক্লিক করে চেন দিয়ে লিঙ্ক করতে হবে এবং CTRL E করে দুটো লেয়ারকে মার্জ করে দিতে হবে বা একসঙ্গে জয়েন্ট করে দিতে হবে। এই ছবিটাকে সিলেক্ট করার অবস্থায় আপনাকে CTRL J করে আরেকটা ডুপ্লিকেট করে নিতে হবে লেয়ার এবং লেয়ার 2টাকে সিলেক্ট করবেন। করার পর আপনি কিবোর্ডে অল্ট প্রেস করে কিবোর্ডের ডাউন অ্যারো বা নিচের দিকে যে তীর চিহ্নটা রয়েছে এইটা প্রেস করবেন কয়েকবার। তো আমি এটা করলাম কাজটি।
করলে দেখবেন এরকম একটি ইফেক্ট হয়ে যাবে, 3D ইফেক্ট। ওপরের লেয়ারটা বাদ দিয়ে তারপরের লেয়ারটা সিলেক্ট অবস্থায় তার নিচের যে বক্সগুলোয় লিঙ্ক বা চেন দিয়ে লিঙ্ক করতে হবে প্রত্যেকটা লেয়ারকে। তো আমি লিঙ্ক করছি। এখানে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে বাকি লেয়ারগুলো, অর্থাৎ উপরের লেয়ার এবং নিচের ব্যাকগ্রাউন্ড, এই দুটো লেয়ার বাদ দিয়ে বাকিগুলোকে লিঙ্ক করবেন। করার পর চলে আসবেন এখানে লেয়ার অপশানে, তারপর নিউ থেকে এখানে দেখবেন লেয়ার সেট ফ্রম লিঙ্ক। তারপর এখানে একটা নাম চাইছে, তো আপনি নাম দিতে পারেন, নাও দিতে পারেন, ওকে করতে হবে। তারপর তাহলে দেখবেন এখানে চলে আসবে সমস্ত লিঙ্কের একটি সেট হয়ে যাবে এখানে এরকম। উপরের লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় নিচে চলে আসবেন এই লেয়ারের এফ বাটনে, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখবেন আপনার স্ট্রোক অপশান পেয়ে যাবেন, এই স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পর এখানে কিছু সেটিংস রয়েছে, তো এই বর্ডারটা একটু মানানসই দিতে হবে। তো তার জন্য আপনাকে এখানে চলে আসতে হবে সাইজ। এখানে সাইজ আমি 4 পিক্সেল করে নিচ্ছি। তার পরেই রয়েছে পজিশান। এই পজিশান আপনার আউটসাইড রয়েছে, এটা ইনসাইড করবেন। তারপর এখানে ওপাসিটি 100% রয়েছে, একটু আপনি চাইলে কমাতে পারেন। তো এদিকে লক্ষ্য করুন, অ্যাডজাস্টমেন্ট মানে সুবিধা মতন আপনার এটা সেট করবেন। তারপর কালার রয়েছে, কালারটা কোনো ইস্যু নয়, যে কোনো একটা কালার নেবেন। আমি রেড কালার আছে, ঠিকই আছে, থাক। তো এবার চলে আসুন এখানে ড্রপ শ্যাডো অপশানে। ড্রপ শ্যাডোতে প্রথম যেটা করতে হবে, এখানে অ্যাঙ্গেল, এখানে 90 ডিগ্রি করতে হবে অ্যাঙ্গেলটা। তারপর এখানে যে ডিস্টেন্স রয়েছে, ডিস্টেন্সটা দেখুন, আপনি আপনার পছন্দ মতন ডিস্টেন্স সেট করুন। তারপর এই অপশানটা, এটা আপনি দেখুন পছন্দ মতন মানানসই করবেন এটা, এবং সাইজ। তো আমি এরকমভাবে এটা রাখলাম, তারপর ওকে করে দিন। এই সেট 1-এর নিচের যে অপশানটা রয়েছে, সেট 1-এর নিচের এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। করার পর আপনাকে আবার সেই এফে ক্লিক করবেন, করার পর স্ট্রোক অপশানে ক্লিক করবেন। আবার একই রকমভাবে এখানে সাইজ, তারপর পজিশান এখানে করবেন ইনসাইড, এবং ওপাসিটি এটাও আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এর কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে ধরুন ব্লু কালার করে নিই। ওপাসিটি একটু কমিয়ে নিন। আবার ড্রপ শ্যাডোতে চলে আসুন, এখানেও 90 ডিগ্রি, এবং এখানে ডিস্টেন্স একটু সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সাইজ, তো ওকে করে নিন। এবার যেটা করতে হবে ভালো করে লক্ষ্য করুন, একদম নিচের লেয়ারে প্রথমে এই লেয়ারটাকে জয়েন করে নিন, অর্থাৎ জাস্ট করে নিন এই বাটনে ক্লিক করে। তারপর নিচের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, করার পর এখানে লকটাকে আনলক করে দিন, লক রয়েছে, খুলে নিন। তারপর এখানে চলে আসুন এফের উপর, এবং এখানে দেখবেন গ্রেডিয়েন্ট ওভারলে, এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করবেন। করার পর এখানে চলে আসুন গ্রেডিয়েন্ট যে টাইপ বা কালার রয়েছে এটাকে সিলেক্ট করুন। আপনি যে কালার দিতে চাইছেন সেই কালারটাকে বেছে নিন প্রথমে, ওকে করুন, এবং এখানে রিভার্স করে নিন। যদি নিচের দিকটা কালার দিতে চান, উপর দিকটা হোয়াইট করতে চান, তাহলে রিভার্স করে নেবেন, এবং আবার সেই কালারে ক্লিক করুন। ক্লিক করার পর এই দিকে দেখুন যে দিকটা হোয়াইট রয়েছে, হোয়াইটটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এই বক্সে ক্লিক করবেন, নিচে কালার অপশানে ক্লিক করে এখানে আপনি যে কালার দিতে চাইছেন সেই কালারটা বেছে নেবেন। তো আমি কালারটা বেছে নিলাম, তারপর ওকে করব। এবার এখানে ওপাসিটি রয়েছে, ওপাসিটি আপনি আপনার পছন্দ মতন ওপাসিটি আপনি সেট করে নেবেন, ওকে করে দিন। এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।